হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অর্থাৎ প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে খুবই বেসিক কিছু জানব। যারা এখনও ম্যাট্রিক্স ও নির্ণায়ক অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপার শুরু করনি তাদের জন্য এটা উপকারী হবে বলে আমি আশা করছি। আমরা প্রথমে ম্যাট্রিক্স সম্পর্কে জানি। ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়, অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়, অথবা ডবল বার দিয়ে প্রকাশ করা যায়। সাধারণত আমরা এটা সবচেয়ে বেশি ইউজ করি, তারপরে আমরা ইউজ করলে এটা করি। এটার ইউজ অনেক কম, তবে ব্যবহার হয়। তারপরে আসি ম্যাট্রিক্স কাকে বলে এটার সংজ্ঞা নিয়ে। তো ম্যাট্রিক্স হলো বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় সেটাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এবার আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, এ ম্যাট্রিক্স। দেখো, এই ম্যাট্রিক্সটা লেখার নিয়মটা একটু দেখো। আমি উপরে যেহেতু আমাদের লেখা শেষ, আমি ওটাকে মুছে দিচ্ছি। ধরি আমরা এ একটা ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6, এটা হচ্ছে যে আমাদের একটা এ ম্যাট্রিক্স। আমি যখন লিখলাম, লেখার সময় একটা জিনিস খেয়াল করছো? প্রত্যেকটা থেকে গ্যাপ ছিল, একটা ভালো গ্যাপ আছে। এরকম কমা দাড়ি কিছু না দিয়ে জাস্ট শুধু একটা গ্যাপ রেখে আমাদের এই সংখ্যাগুলোকে বসাতে হবে। এই সংখ্যা আরেকটু পরে গেলে দেখবা যে এখানে অ্যালফাবেট আসতেছে, এও আসে, বিও আসে। সো ওগুলো আমাদের একটু পরের বিষয়, বাট আমরা এখন যাই বসাবো সেগুলো মধ্যবর্তী একটা গ্যাপ থাকা লাগবে। সো ম্যাট্রিক্সটা যাতে একটু দেখতে পরিচ্ছন্ন লাগে সেভাবে আমরা লিখবো, একটু গ্যাপ দিয়ে দিয়ে। এবার আসি, এই যে এগুলো আমি এখন বললাম না সংখ্যা বা অ্যালফাবেট আসবে সামনে, তো এগুলোর নাম নাই? হ্যাঁ আছে। এগুলোর নাম হচ্ছে এই যে ভুক্তি। এগুলো প্রত্যেকটা এক একটা ভুক্তি। যেমন আমি 3কে গোল দিয়ে আসলে এখানে সবগুলো সংখ্যাকেই বুঝাইছি। 3-এর মতো 1ও ভুক্তি, 2ও ভুক্তি, 4ও ভুক্তি, 5ও ভুক্তি, 6ও ভুক্তি, যার ইংরেজি নাম হচ্ছে যে এন্ট্রান্স। আচ্ছা, এবারে আমরা আরেকটা জিনিস দেখি। যদি এরকম কোনো ম্যাট্রিক্সে এইখান থেকে এখানে লাইন থাকবে, এটা স্বাভাবিক। অর্থাৎ এখানে দেখা গেল এখানে শুরু, এখানে শেষ, এরকম একটা লাইন গেল না? তো এটাকে বলা হয় সারি লাইন, বা ইংরেজিতে একে রো বলে। রোটা আমরা এমএস এক্সেল এগুলোতে দেখছিলাম, রো কলাম। ঠিক এখানেও রো, সেই সাথে উপর থেকে যদি নিচে নামি তাহলে কি হয়? কলাম হয়। এগুলোকে কলাম বলা হয়। উপর থেকে নিচে নামলে এগুলোকে বলা হয় কলাম, কিন্তু পাশাপাশি গেলে এগুলোকে বলা হয় রো। এই আমি এখানে লিখে দিছি। ঠিক আছে, এবার আসি ম্যাট্রিক্সের আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে সারি গুণ কলাম। ঠিক আছে, সারি গুণ কলাম। দেখো, আমি এখানে যখন লিখছি কলাম, পাশে একটা 3 লেখা আছে, তার মানে এই এ ম্যাট্রিক্সের 3টা কলাম আছে। কলামটা আছে কেমনে বুঝবা? দেখো, এখানে যখন আমি এটাকে রাফ হিসেবে লিখছি, 3টা টান দিছি না উপর থেকে নিচে, অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত এরকম লাইন আছে 3টা, তার মানে কলামও 3টা। এই জন্য কলামের কি 3। আবার যখন পাশাপাশি লিখছি, যদিও আমি একটা দাগ দিছি, তাও দেখো এখান থেকে এখানে কয়টা? 2টা দাগ না? এরকম 2টা লাইন না? সো সারি কয়টা? 2টা, অর্থাৎ রো এর মান 2। সারি গুণ কলাম, এই যে 2 ইন্টু 3। লেখার সময় তো 2 ইন্টু 3 এরকম করে লিখবো,
কিন্তু যদি ভাইভাতে কোয়েশ্চেন করে কিংবা স্যাররা যদি বলে যে এটার মাত্রা কত, তখন আমরা উচ্চারণ করব সেটাকে এভাবে বলবো 2/3। আমাদের বলতে হবে কিভাবে? 2/3। ঠিক আছে, এটা হচ্ছে যে ম্যাট্রিক্সের একদম সবচেয়ে বেসিক একটা অংশ। এর পরবর্তী অংশ হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো আমরা এর পরবর্তী অংশটা ম্যাট্রিক্সের প্রকারভেদ দিয়ে শুরু করছি। সো এখন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখো, আলোচনা করছি সারি ম্যাট্রিক্স। ধরি এই একটা ম্যাট্রিক্স, এর একটা মাত্র সারি আছে, কোনো কলাম আছে কি? হ্যাঁ, আছে। আসলে এরকম লাইন বাই লাইন না থাকলেও এই একটা ভুক্তি একটা কলাম। ঠিক আছে, তো 5 3 2 আমরা মাত্রাতে কি জানি? এই প্রথমটা হচ্ছে কি? সারি। আর 3টা হচ্ছে কি? কলাম। তাহলে তিনটা কলাম, এই একটা, দুইটা, তিনটা, আর এই একটা সারি। সারি ম্যাট্রিক্স মানে হচ্ছে যে যেই ম্যাট্রিক্সের সারি মাত্র একটা। ঠিক এরকমই কলাম ম্যাট্রিক্সের একটা ধারণা বা ভাব। এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে তখনই তাকে কলাম ম্যাট্রিক্স বলা হবে যদি তার কলাম সংখ্যা 1 হয়। ঠিক আছে, এখানে সারি কয়টা হবে সেটা ম্যান্ডেটরি না, এখানে সারি n সংখ্যক হতে পারে। এরপর আয়ত ম্যাট্রিক্স কখন বলবে? এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং তার মাত্রা এমন হবে, বা এই ম্যাট্রিক্সটা যখন আমরা লিখব দেখতে অনেকটা আয়তের মতো লাগবে। লাইক এটাকে যদি আমি এখানে একটা বক্স টাইপ কল্পনা করি, এটা অনেকটা দেখতে আয়তের মতো লাগে না? এই যে আয়ত ম্যাট্রিক্স দেখতে আয়তের মতো লাগে, এবং এটার মাত্রার সারি ও কলাম সংখ্যা কখনোই সমান সমান হয় না। আয়ত ম্যাট্রিক্সের মাত্রা কখনোই সারি ও কলাম সংখ্যা 1 হবে না। আয়ত ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা কখনোই 1 হবে না। এটার একটা পার্থক্য থাকে। যেমন এই ক্ষেত্রে, এর ক্ষেত্রে মাত্রা হচ্ছে 2/3। 2/3 এটা এরকমও হতে পারতো 3/2, এটা এরকমও হতে পারতো 4/2, এরকম হতে পারতো। তো আয়ত ম্যাট্রিক্স তখনই হয় যখন কোনো ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান থাকে। যেমন এটাও একটা আয়ত ম্যাট্রিক্স বলা যায়, এটাও একটা আয়ত ম্যাট্রিক্স বলা যায়। এই যে বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে যে বোঝাই যাচ্ছে, যেহেতু আয়ত ম্যাট্রিক্স মানে সারি ও কলাম সংখ্যা ভিন্ন, তার মানে বর্গ ম্যাট্রিক্স মানে এগুলো সমান হবে। আমরা জানি না বর্গের 4টা বাহু সমান থাকে, এটা বর্গ হয়নি, বর্গের 4টা বাহু সমান থাকে, এরকমই ধরতে হবে যে বর্গের 4টা বাহু সমান। আচ্ছা, তার মানে এখানে সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করব এই বর্গ ম্যাট্রিক্স থেকে। মনে রাখবে, বর্গ ম্যাট্রিক্সেই শুধুমাত্র কর্ণ দেখা যায় বা কর্ণ আসে, আর কোনো ম্যাট্রিক্সে আসে না। যেমন কর্ণ মানে কি? বর্গ ম্যাট্রিক্সে দেখো, এই যে এই কর্ণ বা এই যে কোণাটাকে বলা হয় মুখ্য কর্ণ। এই যে এরকম আড়াআড়ি ভাবে বামের উপর থেকে ডানের নিচ পর্যন্ত আড়াআড়ি ভাবে যেই ভুক্তিগুলো আছে সেগুলোকে একত্রে বলা হয় মুখ্য কর্ণ। ঠিক আছে, আর ডানের উপর থেকে বামের নিচ পর্যন্ত যেই ভুক্তিগুলো আছে সেগুলোকে একত্রে বলা হয় যৌগিক কর্ণ। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে যে ট্রেস।
ট্রেসকে প্রকাশ করা হয় এরকম করে। এখানে এটা আসলে আমি এ দিছি। যদি ম্যাট্রিক্স থাকতো বি তাহলে ট্রেস টি আর বি হতো, ম্যাট্রিক্স থাকতো সি তাহলে টি আর সি হতো। আর এটা হচ্ছে যে ম্যাট্রিক্সের ট্রেস, এটা সাধারণত এমসিকিউতে বেশি আসে, সিকিউতে তেমন একটা আসে না। এমসিকিউর জন্য এটা শিখতে হবে। তো ট্রেস বের করার নিয়ম হচ্ছে যে এই যে মুখ্য কর্ণ আছে না, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। এখানে লিখে রাখতে পারি মুখ্য কর্ণের ভুক্তিগুলোর সমষ্টি বা যোগফল, যাই মাথায় আসে তাই লেখো। তাই দেখো মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি, 1 প্লাস 0 প্লাস 1, মান কত আসে? হ্যাঁ 2। অর্থাৎ এই ম্যাট্রিক্সের মান হচ্ছে, সরি ট্রেস হচ্ছে 2। এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 2। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে। এই একটা ম্যাট্রিক্স ধরে নিলাম বা লিখলাম, দেখতেই পাচ্ছ ম্যাট্রিক্সটা যদি আমরা একটু মনোযোগের সাথে খেয়াল করি, যদিও বা আমি মনোযোগটাকে একটু কষ্ট কম দেওয়ার জন্য এভাবে অন্য কালি দিয়ে ডিফাইন করে দিছি যে কি ভাবতে হবে। দেখা যাচ্ছে যে এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার আকৃতি। আমরা যদি আকৃতিটা নাও থাকতো, যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতাম তাহলে ওরকমই একটা ফিগার পেতাম মনে মনে। তো মূলত ম্যাট্রিক্সটার গঠনটা এরকম হওয়ার ফলেই এই ম্যাট্রিক্সের নাম হয়ে গেছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সের গঠনটা ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির। ঠিক আছে, নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স এটা ঠিক তার উল্টাটা। অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে জিরোগুলোকে নিচের দিকের বাম পাশে রাখা হয়েছে, আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সে জিরোগুলোকে উপর দিকের ডান পাশে রাখা হয়েছে। এখানে আমরা সাধারণত ত্রিভুজাকৃতিটা দিয়ে যদি মাথায় রাখি যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা দেখতে কীরকম আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা দেখতে কীরকম, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আদারওয়াইজ আমরা আরেকটা ভাবে মাথায় রাখতে পারি, দেখা যায় যে জিরোগুলোর মানে যে পজিশনটা ওইটা অনেকটা এরকম এল এর মতো, সোজা এল, আর নিম্ন ত্রিভুজাকারটার ক্ষেত্রে এরকম উল্টা এল, এরকম উল্টা এল। যদি আমার পজিশনটা বা ইয়েটা বাঁকা হয়েছে, যাই হোক এরকম উল্টা এল, একটা সোজা এল একটা উল্টা এল, যাই হোক। এরপর আমরা আসি কর্ণ ম্যাট্রিক্স। এটা একটু গুরুত্বপূর্ণ। কর্ণ ম্যাট্রিক্স, যদি আমরা একটা ম্যাট্রিক্স ধরে নিলাম এ, এই ম্যাট্রিক্সটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবা একটু আগেই যে বর্গ ম্যাট্রিক্সে বলে আসলাম এটা হচ্ছে একটা মুখ্য কর্ণ। ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ শুধু ভুক্তিগুলো শূন্য ব্যতীত, মানে শুধু মুখ্য কর্ণের ভুক্তিগুলোই শূন্যবিহীন, বাকি সব ভুক্তি শূন্য, যার কারণে এটা হচ্ছে যে নাম কর্ণ ম্যাট্রিক্স। একটা জিনিস খেয়াল করে দেখো, স্কেলার ম্যাট্রিক্সে যাওয়ার আগেই আমি সেটা বলে দিচ্ছি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স যাই বলি না কেন সবই কিন্তু আসলে একটা বর্গ ম্যাট্রিক্সই বলা যায়। যেমন তুমি দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স 3/3, এটা হচ্ছে মাত্রা। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স 3/3, কর্ণ ম্যাট্রিক্স 3/3। আমরা কি জানি, যদি কোনো ম্যাট্রিক্সের কলাম ও সারির সংখ্যা সমান থাকে তখন তাকে কি বলে, বর্গ ম্যাট্রিক্স বলে। এখানে দেখো সারি গুণ কলাম মাত্রা সমান, তো আমরা এটাই জানি। তাহলে 3/3 মানে কি, কলামও 3টা সারিও 3টা, তার মানে এগুলো কি বর্গ ম্যাট্রিক্স। আর যদি বর্গ ম্যাট্রিক্স না হতো তাহলে, এটার কথা পরে বলতেছি, এটার কথা বলি, তাহলে কিন্তু কর্ণই আসতো না, কোনো কর্ণই আসতো না। একটা উদাহরণ দেখবা, যেমন আমি যদি এখানে একটা ছোট করে ম্যাট্রিক্স নিই, ধরি এ প্রাইম, না এত কিছু না ধরে একটা সংখ্যায় ধরি বি
ইকুয়ালস টু 2 3 2 3 5 4। এটা হচ্ছে যে একটা কি বর্গ ম্যাট্রিক্স 2/2 এটার মাত্রা। কিন্তু আমি যদি এটার জায়গায় কলাম বাড়াই দিই 5 একবার লিখছি তার না লিখে বিরক্তি লাগতেছে। তাহলে দেখো তো আমি এখানে কোনো কর্ণ ডিফাইন করতে পারবো? কোনো কর্ণ আছে? এটা কি কর্ণ? না, এটাকে কর্ণ ধরা যাবে না। সো বর্গ ম্যাট্রিক্স না হলে কর্ণ ম্যাট্রিক্সও হবে না। এখন আসতেছি স্কেলার ম্যাট্রিক্স। একটা আগাম কথা বলে রাখি, বর্গ ম্যাট্রিক্স না হলে স্কেলার ম্যাট্রিক্সও হবে না। কেন বলতেছি বর্গ ম্যাট্রিক্স না হলে স্কেলার ম্যাট্রিক্স হবে না? কারণ স্কেলার ম্যাট্রিক্সের যে গঠন সেটাও কর্ণ ম্যাট্রিক্সের মতো। এই হোয়াটস দ্য ডিফারেন্স? যে এখানে স্কেলার ম্যাট্রিক্সে এক ব্যতীত, এক এবং শূন্য ব্যতীত ভুক্তিগুলো সব, আচ্ছা একটু সহজভাবে বলি, এত কঠিন করে বলতে গেলে, অর্থাৎ এই যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো এগুলো সমান হবে। এগুলো প্রত্যেকটাই একটা সংখ্যা হইলে 3 হইলে 3, 4 হইলে 4, 5 হইলে 5, যা হবে সব সমান হবে, মানে একটাই ভুক্তি হবে, সব সমান ভুক্তি হবে। কিন্তু কি কি হতে পারবে না? 1 হতে পারবে না, 0 হতে পারবে না। 1ও হবে না, 0ও হবে না। কেন হবে না এটা একটু পরে ব্যাখ্যা করতেছি। তাহলে কি বুঝলাম? আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলুক, নিম্ন ত্রিভুজাকার, কর্ণ, স্কেলার যাই বলুক না কেন, বর্গ ম্যাট্রিক্স হওয়াটা ম্যান্ডেটরি। ঠিক আছে? ওকে, এখন আমরা অভেদক ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, বিম্ব অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স, বিম্ব অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স, যাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এগুলো নিয়ে কথা বলবো। অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স মানেই হচ্ছে, দেখতেই পাচ্ছ যে এই যে তোমার মুখ্য কর্ণ, এই যে তোমার মুখ্য কর্ণ, তোমার না মানে এই ম্যাট্রিক্সের আর কি, ম্যাট্রিক্সের মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো রয়েছে সব ভুক্তি কিন্তু 1, সব ভুক্তি 1। ঠিক আছে? আর আরেকটা কথা, একক ম্যাট্রিক্স অথবা অভেদক ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় আই। এখানে একটা ছোট্ট করে কথা বলে রাখি, ম্যাথের কথা। হঠাৎ করে তোমাকে দিল যে কোনো একটা ম্যাথে, ধরলো a স্কোয়ার মাইনাস 45i। আচ্ছা 45টা একটু বেশি বড় হয়, 4i, a স্কোয়ার মাইনাস 4i দিল। এটা জাস্ট বলতেছি, a স্কোয়ারটা কেমনে কি করব সেটা আমি এখন বলতেছি না, জাস্ট 4iটা বুঝো। এটা হচ্ছে জাস্ট একটা ম্যাথে মান বের করতে দিছিল তোমাকে, তার মধ্যে তুমি 4i দিয়ে কি বুঝবা সেটার জন্য বলতেছি। মাথায় রাখবা 4i এর যে আইটা, এইটা হচ্ছে যে এই আই। এখন মাঝে মধ্যে আয়ের মান 2 দেয় অথবা 3 দেয়, এটা মাঝে মধ্যে দিয়েই দেয়। আয়ের যে নিচে একটা কিছু হবে সেটা দিয়েই দেয়, কিন্তু আবার দেয় না। তখন আমাকে এই দুইটার মধ্যে কোনটা হবে, এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা অন্যান্য যে ম্যাট্রিক্স আছে ওই ম্যাথে, সেই ম্যাট্রিক্সগুলোর উপরে ডিপেন্ড করে আমাকে সিলেক্ট করতে হয়। অন্যান্য যে ম্যাট্রিক্স আছে সেগুলোর উপরে সিলেক্ট করে বা ডিপেন্ড করে আমাকে এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হয়। এটার উপরে সাধারণত হয় না, সাধারণত মোস্ট অফ দ্য টাইম এই দুইটার মধ্যেই, 95% টাইম এই দুইটার মধ্যেই আবদ্ধ থাকে ম্যাথ। এরপর আছে শূন্য ম্যাট্রিক্স। এটা দুনিয়ার সবচেয়ে সুন্দর সোজা ম্যাট্রিক্স, সব শূন্য হবে, সব শূন্য, শেষ, এটাই ম্যাট্রিক্স। এটা একটু ডেঞ্জারাস না, এটা সহজের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স হলো এটা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স, যাকে ইংলিশে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা কিন্তু অঙ্কে অনেক গুরুত্বপূর্ণ একটা
অবদান রাখবে। যখন আমরা অঙ্ক করতে যাব, ম্যাথ প্র্যাকটিস করব, তখন আমরা দেখব যে এটার একটা মানে খুবই ভালো একটা অবদান আছে ম্যাথে। তো প্রথমেই ধরে নিচ্ছি এ একটা ম্যাট্রিক্স। দেখো এখানে আমি সারি দুইটাকে দুই কালারে লিখছি, এটার একটা কারণ আছে। সারি দুইটাকে দুই কালারে লেখা মানে সারি মানে রো দুইটাকে দুই কালারে লেখার একটা কারণ আছে, যাতে তোমরা বুঝতে পারো কাহিনীটা কোথায় সেটা বুঝতে পারো। তো বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য তিনটা পদ্ধতি আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রাইম ভার্সন, মানে এ প্রাইম দিয়ে আমরা প্রকাশ করতে পারি, বা এ এর মাথার উপর ছোট হাতের টি, বা এ এর মাথার উপর বড় হাতের একটা ভারী ওজনের টি। একটা হচ্ছে যে কম ওজনের ছোট টি, আর একটা হচ্ছে যে বেশি ওজনের ভারী টি মানে বড় টি। এখন এটা বলে আসলে কনফিউজ করতে চাচ্ছি না। সাধারণত এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বোঝানো হয়। হয় এর মাথার উপরে প্রাইম, না হয় ছোট টি, না হয় একটা বড় টি বসাই দিলেই এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য রেডি। কিন্তু এখন তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স লিখবা না, লিখতে তো হবে। তো লেখার নিয়মটা হচ্ছে যে এই যে সারিটা আছে না, মানে রোটা আছে না, সারি মানে হ্যাঁ রোই তো, এই যে সারিটা আছে না, এই সারিটা তোমার কলাম হয়ে যাবে। একটু আজীব লাগতেছে হয়তো বা যারা নতুন। এই সারিটাকে এই জাস্ট এই 1 2 3টাকে কলাম বানাই ফেলবো। এই যে দেখো 1 2 3 কলাম হয়ে গেছে। এটাকেই জাস্ট সারিটাকে জাস্ট কলাম করব, আর এই দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম করে দিব, শেষ। অর্থাৎ এখানে মূলত একটা জিনিসই ঘটে, সেটা হচ্ছে যে সারি জিনিসটাকে তুমি কলাম নিয়ে যাবা, সারি জিনিসটাকে কলামে পরিণত করবা, কলাম জিনিসটাকে সারিতে পরিণত করবা। এখন কলামকে সারিতে কেমনে পরিণত করে, এই যে দেখো আগে ছিল কি, আগে ছিল 1 3 হচ্ছে যে একটা কলাম, এখন কি 1 3 একটা সারি না, 1 2 0 একটা কি সারি ছিল, কলাম ছিল আগে, এখন এটা একটা সারি। এরকম করে বাকিটাও, ঠিক আছে। তো আজকে এই 11টা থাক, আমরা পরবর্তীতে আরও কিছু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত এই ম্যাট্রিক্সগুলোকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি কোনো রকমের সমস্যা থাকে, যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের কোয়েশ্চেনটাকে ক্লিয়ার করে নাও। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সমস্যা থাকলে সেগুলোকে সলভ করে দেওয়ার। কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবা, নিজে ক্লিয়ার হয়ে যাবা। আর এখানে আমি কোনো বইকে একদম ডাইরেক্ট সিরিয়াল করে পড়াই নাই, আমি এমনভাবে পড়াইছি যেভাবে আমি পড়ে আসছি, আমার থেকে ভালো লাগছে সেভাবে আমি তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমাদের যদি এই পদ্ধতিটা ভালো লাগে বা এইরকম করে আসলে ভালো লাগে, তাহলে তোমরা আমার সাথে থাকতে পারো। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক তো করে দিবা যদি ভালো লাগে। আর যেহেতু এটা একটা নতুন চ্যানেল, সেহেতু এই নতুন চ্যানেলে আমরা তোমাদের সুবিধা অনুযায়ী তোমাদের থেকে পরামর্শ নিয়ে ক্লাসগুলো কন্টিনিউ করব, বাট আমরা একটা সিকোয়েন্স রাখার চেষ্টা করব। আর সময় যাতে ক্ষেপণ না হয় সেজন্যই আমরা এরকম করে আগে থেকে লিখে তারপরে ক্যামেরায় আসতেছি, যাতে সময়টা কনজিউম বেশি না হয়। যতটুকু সময় আমাদের লিখতে যেত, ওই সময়টুকু আশা করি আমরা স্কিপ করতে পারছি, যাতে ভিডিওটাকে একটু শর্ট করা যায়। তাও 11টা ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের সামান্য কিছু পরিচিতি আমরা জানলাম। আমরা আসলে ম্যাট্রিক্সের উদ্ভাবনকাল, ম্যাট্রিক্স কে আবিষ্কার করছে, ম্যাট্রিক্স আসলে কি কি কাজে লাগে, এগুলো তেমন কিছুই আলোচনা করিনি। জাস্ট ম্যাট্রিক্স জিনিসটা কি ওটার একটা বেসিক আলোচনা করেই আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে গেছি। আর আমাদের ম্যাথে যা যা লাগবে আমি সবগুলোকেই একসাথে এনে ফেলছি ফার্স্টের দিকে। এখন আরও লাগবে আমাদের পরবর্তীতে, বাট ওগুলো আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।